সো স্টুডেন্টস, চলে আসলাম ইংলিশের আরো একটি এক্সাইটিং এপিসোড নিয়ে। শুরু করার আগে চলো আজকে আমরা একটি রিডল সলভ করে ফেলি। Mr. Smith has 4 sons, March, April, May. What is the name of the fourth son? তুমি হয়তো ভাবছো এখানে ফোর্থ সানের নাম জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু একটু খেয়াল করে দেখো, এখানে কোনো কোয়েশ্চেনই কিন্তু করা হয়নি। এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফোর্থ সান। সেন্টেন্সটির শেষে ফুল স্টপ, তার মানে এটি একটি স্টেটমেন্ট, কোয়েশ্চেন না। বলা হয়েছে যে মিস্টার স্মিথের ফোর্থ সানের নাম হলো হোয়াট। সেন্টেন্সটির শেষে কোনো কোয়েশ্চেন মার্ক না থাকায় আমরা বুঝতে পেরেছি এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, যদিও দেখে প্রথমে তাই মনে হয়েছিল। তার মানে রাইটিং এর মাধ্যমে ক্লিয়ার ভাবে কোনো কিছু এক্সপ্রেস করতে হলে কারেক্ট ওয়েতে পাংচুয়েশন ইউজ করাটা ইম্পর্টেন্ট। এই রিডলটা থেকে কি আমরা পাংচুয়েশন মার্কের ইম্পর্টেন্স বুঝতে পারলাম? আর এতক্ষণে নিশ্চয়ই বুঝেই ফেলেছো যে আজকে আমরা কি নিয়ে ডিসকাস করব। আজকের এপিসোডে আমরা শিখব হোয়াট ইজ পাংচুয়েশন আর ডিফারেন্ট টাইপস অফ পাংচুয়েশনস এন্ড देयर ইউজেস। তাহলে চলো আরো কিছু এক্সাইটিং এক্সাম্পলের মাধ্যমে আমরা পাংচুয়েশন শিখে নিই। যখন কারোর সাথে কথা বলি স্বাভাবিকভাবেই আমরা থামি, কারণ যদি না থামি কথাগুলো একটা আরেকটার সাথে মিলে ইট উইল জাস্ট বিকাম অ্যান এন্ডলেস স্ট্রিম অফ ওয়ার্ডস। তখন কি বলতে চাচ্ছি তা বোঝা খুবই মুশকিল হয়ে যাবে, তাই না? ঠিক তেমনি ভাবে লেখার সময় আমরা কি বোঝাতে চাচ্ছি তা প্রপারলি এক্সপ্রেস করার জন্য সেন্টেন্সের মাঝে কিংবা শেষে কিছু মার্কস ইউজ করা হয়। এসব মার্কসকে পাংচুয়েশন বা পাংচুয়েশন মার্কস বলে। ইংলিশে মেইনলি 11টা পাংচুয়েশন মার্ক আছে: ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন, ইনভার্টেড কমা, অ্যাপস্ট্রফি, হাইফেন, ড্যাশ এন্ড ব্র্যাকেটস। আজকের এপিসোডে এই পাংচুয়েশন মার্কস গুলোর মধ্যে আমরা 5টির ইউজ দেখব। Let's start with the most common punctuation mark, full stop. Full stop দিয়ে সবচেয়ে লম্বা পজ বোঝানো হয়। কমপ্লিটলি থামার জন্য assertive, imperative ও optative সেন্টেন্সের শেষে ফুল স্টপ ইউজ করা হয়। যেমন my name is John, give me the pen. Abbreviations অর্থাৎ কোনো ওয়ার্ডের শর্ট ফর্মের পর ফুল স্টপ ইউজ হয়, যেমন BA, MA, doctor, etc. Next, we have the use of comma. সেন্টেন্সে সেম পার্টস অফ স্পিচের একের বেশি ওয়ার্ডস থাকলে কমা দিয়ে তাদের সেপারেট করা হয় এবং শেষের দুইটি অ্যান্ড দিয়ে অ্যাড হয়। যেমন আনিস, আহমেদ, প্রিয়া এন্ড লিমা আর সিবলিংস। অ্যাপজিশনের আগে ও পরেও কমা বসে। যেমন মিস্টার সুমন, আওয়ার প্রিন্সিপাল, ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। ভোকেটিভ কেস কোনো সেন্টেন্সের শুরুতে থাকলে এর পরে, মিডলে থাকলে এর দুই পাশে আর শেষে থাকলে এর আগে কমা বসে। যেমন রহমান, ডু দ্য ওয়ার্ক। টেল মি রহমান, হাউ আর ইউ? ক্লোজ দ্য ডোর রহমান। সেন্টেন্সে একের বেশি পেয়ার অফ ওয়ার্ডস থাকলে প্রত্যেক পেয়ারের পর কমা হয়। যেমন ব্ল্যাক অর হোয়াইট, নিউ অর ওল্ড, এনি ড্রেস উইল ডু। ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। যেমন হাসিনা সেড আই শ্যাল গো। ওয়ার্ডের রেপিটেশন হলে ফার্স্ট ওয়ার্ডের পরে কমা বসে। যেমন শরীফ ইজ মোস্ট এলিজিবল ফর দিস পজিশন। অ্যাডভার্ব ক্লজ সেন্টেন্সের শুরুতে থাকলে তারপরে কমা বসে। যেমন ইফ মানহা কামস, আনিশা উইল লিভ। সেন্টেন্সের ভার্বের ওমিশন বোঝানোর জন্য কমা ইউজ হয়। যেমন আই হ্যাভ আ পেন এন্ড ইউ আ পেন্সিল। কমার যা যা ইউজ বললাম সেগুলো আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এখন চলো আসি সেমিকোলনে। কমার থেকে একটু বেশি সময় পজ বোঝাতে সেমিকোলন ইউজ করা হয়। সেন্টেন্স থেকে যখন কনজাংশন বাদ দেয়া হয় তখন সেমিকোলন ইউজ করা হয়। যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড, divided we fall. Therefore, yet, however, so, still, nevertheless ইত্যাদি কনজাংশন দিয়ে দুইটি ক্লজ কানেক্টেড হয়ে যদি অপোজিট মিনিং এক্সপ্রেস করে তবে ওই কো কনজাংশনের মধ্যেই সেমিকোলন বসে। যেমন she studied very hard, yet she failed the exam. সেমিকোলনের পরে আছে ইউজ অফ কোলন। সেমিকোলন থেকে বেশি সময় পজ নিতে কোলন ইউজ করা হয়। সেন্টেন্সের মধ্যে কোনো কিছুর এক্সাম্পল অর এক্সপ্লেনেশন দেওয়া হলে কোলন ইউজ করা হয়। যেমন there are 2 types of voice, they are active voice and passive voice. ডায়ালগ বা ড্রামাতে স্পিকারের নাম ও তার কথার মধ্যে কোলন ইউজ করা হয়। যেমন সিলা, what are you doing? নীলা, I am reading. আরেকটি কমনলি ইউজ পাংচুয়েশন হলো নোট অফ ইন্টারোগেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন ইউজ করা হয়। এই মার্কটিকে আমরা কোয়েশ্চেন মার্কও বলে থাকি। যেমন হাউ আর ইউ, হোয়াটস ইউর নেম। কিন্তু ইনডাইরেক্ট কোয়েশ্চেন বা ডিপেন্ডেন্ট কোয়েশ্চেনের শেষে ফুল স্টপ ইউজ হয়। যেমন she asked me what I was doing. So আজকে আমরা the importance of using punctuation mark আর 5টি punctuation marker ইউজ দেখলাম।
নেক্সট এপিসোডে আমরা বাকি পাংচুয়েশন মার্কগুলো এন্ড ক্যাপিটাল লেটারের ইউজ দেখব। টিল দেন, ইউ টেক কেয়ার। Hello student, how are you? I hope you're doing well. আর হোপফুলি শিখো অ্যাপের সাথেই আছো এবং রেগুলার প্র্যাকটিস করছো। লাস্ট এপিসোডে আমরা পাংচুয়েশন কি, কত প্রকার, তার ইম্পর্টেন্স আর 5টা পাংচুয়েশন মার্কের ইউজের ব্যাপারে জেনেছি। আজকের পাংচুয়েশন পার্ট 2 এপিসোডে আমরা বাকি যে 6টি পাংচুয়েশন মার্কস ছিল সেগুলোর ইউজ সম্পর্কে জানবো। আরো জানবো অ্যাবাউট দ্য ইউজ অফ ক্যাপিটাল লেটার। চলো শুরু করা যাক। শুরুতেই আমরা জানবো নোট অফ এক্সক্লেমেশন নিয়ে। মনের কোনো সাডেন ইমোশন প্রপারলি এক্সপ্রেস করতে নোট অফ এক্সক্লেমেশন খুবই ইম্পর্টেন্ট। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এবং ইন্টারজেকশনের পরে নোট অফ এক্সক্লেমেশন বসে, যাকে আমরা এক্সক্লেমেশন মার্কসও বলে থাকি। যেমন, হাউ বিউটিফুল দ্য হোম ওয়াজ, অ্যালাস আই হ্যাভ লস্ট মাই পেন। আরেকটি খুবই ইম্পর্টেন্ট পাংচুয়েশন হলো ইনভার্টেড কমা। কোনো নেম, ওয়ার্ড ও ফ্রেজ কোট করতে ইনভার্টেড কমা ইউজ করা হয়। যেমন, The Black Cat is one of the great writings of Edgar Allan Poe. ডাইরেক্ট স্পিচের আগে ও পরে ইনভার্টেড কমা বসে। যেমন, Are you sick? asked Lima. রাইটিংকে নির্ভুল করতে আমাদের ইউজ অফ অ্যাপস্ট্রফিও জানতে হবে। পজেশন বোঝানোর জন্য অ্যাপস্ট্রফি ইউজ করা হয়। যেমন, This is Mizan's car. ওয়ার্ড থেকে কোনো লেটার বাদ দিলে সেই জায়গায় অ্যাপস্ট্রফি ইউজ করা হয়। যেমন, What's the problem? লেটার অ্যান্ড নাম্বারের প্লুরাল করতে অ্যাপস্ট্রফি ইউজ করা হয়। যেমন, মিনা গট A's on her math quizzes. নেক্সট হলো ইউজ অফ হাইফেন। কম্পাউন্ড ওয়ার্ডের ডিফারেন্ট পার্টস কানেক্ট করার জন্য হাইফেন ইউজ করা হয়। যেমন, ফাদার ইন ল, লং টার্ম। লাইনের শেষে কোনো ওয়ার্ড শেষ না হলে নেক্সট লাইনে ওয়ার্ডটার কন্টিনিউয়েশন বোঝানোর জন্য হাইফেন ইউজ করা হয়। যেমন, When I traveled to Africa, I had eye-opening experiences. যা যা বললাম সোফার ফলো করতে পারছো তো? বেশি কনফিউশন হলে একটু পজ দিয়ে আবার দেখে নিতে পারো। এখন তাহলে আসা যাক ড্যাশের ইউজে। সেন্টেন্সের মধ্যে দুইটা ওয়ার্ডকে পাশাপাশি বোঝানোর জন্য, or we can say to divide the equal parts of a two-part adjective, ড্যাশ ইউজ করা হয়। যেমন, The Dhaka London flight is cancelled. সেন্টেন্সের মধ্যে sudden change of thought or topic indicate করলে ড্যাশ ইউজ করা হয়। যেমন, If I could study harder, but it doesn't matter now. ফল্টারিং হেজিটেন্ট স্পিচ বুঝাতে ড্যাশ ইউজ করা হয়। যেমন, I will do it later. পাংচুয়েশন মার্কসের সব শেষে আছে ইউজ অফ ব্র্যাকেটস। কোনো কিছুর এক্সপ্লেনেশন দিতে বা এক্সট্রা ইনফরমেশন দিতে ব্র্যাকেটস ইউজ করা হয়। যেমন, মাউন্ট এভারেস্ট 8,830 meters is the highest mountain in the world. এতক্ষণ আমরা বিভিন্ন পাংচুয়েশন মার্কের ইউজেস দেখলাম। এই মার্কগুলো ছাড়াও ক্যাপিটাল লেটারের ইউজও কিন্তু পাংচুয়েশন মার্কের ইউজের মধ্যে পড়ে। চলো কখন ক্যাপিটাল লেটার ইউজ করতে হয় স্ক্রিনে দেখে নেই। ফার্স্টলি, সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়। যেমন, There are 5 apples in the bowl. দেন প্রপার নাউন ও প্রপার অ্যাডজেক্টিভের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়। যেমন, মিজান is playing cricket. She loves Indian food. ডেজ, মান্থ, হিস্টোরিক্যাল ইভেন্টের নামের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়। যেমন, He was born in the month of July. স্কুল, কলেজ, নিউজপেপার এগুলোর নামের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়। যেমন, The Daily Star is the most renowned English daily of the country. এগুলো ছাড়াও ক্যাপিটাল লেটার আর পাংচুয়েশন মার্কসের বেশ কিছু ইউজেস আছে যা তুমি স্মার্ট নোটস থেকে শিখে নিতে পারবে। কেমন লাগলো আজকের এপিসোডে পাংচুয়েশন মার্কসের ইম্পর্টেন্স জেনে? নিশ্চয়ই অনেক এক্সাইটিং। তাহলে ভালো থেকো, দেখা হবে অন্য কোনো এক্সাইটিং এপিসোড নিয়ে। Hello student, hope you're doing well. এর আগের পর্বগুলোতে আমরা পাংচুয়েশন নিয়ে জেনেছি আর আমরা শিখেছি পাংচুয়েশন কি, এই টাইপস এন্ড ইউজেস নিয়ে। আজকের এপিসোডে আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব, যেখানে আমরা দেখব কিভাবে কোয়েশ্চেনে দেওয়া প্যাসেজটিতে আমরা অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন ইউজ করে তা সলভ করতে পারি। আজকের টাস্কটি শুরু করার আগে চলো একবার একটু মেমরি ব্রাশ আপ করি।
লেখার সময় আমরা কি বোঝাতে চাচ্ছি তা প্রপারলি এক্সপ্রেস করার জন্য সেন্টেন্সের মাঝে কিংবা শেষে কিছু মার্কস ইউজ করা হয়। এইসব মার্কসকে পাংচুয়েশন বা পাংচুয়েশন মার্কস বলে। ইংলিশে মেইনলি 11টা পাংচুয়েশন মার্কস আছে। সেগুলো হলো ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, note of interrogation, note of exclamation, inverted comma, apostrophe, hyphen, dash, and brackets. তোমার নিশ্চয়ই পাংচুয়েশন গুলোর ইউজ সম্পর্কে এতক্ষণে সব মনে পড়ে গিয়েছে। চলো তাহলে এবার স্ক্রিনে একটি কোয়েশ্চেন দেখে নিই। আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন গুলো ব্যবহার করার চেষ্টা করব। স্ক্রিনে দেওয়া সেন্টেন্সটি পড়ে তোমার কি মনে হচ্ছে? ভালোভাবে পড়লে বুঝবে এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিকজ এখানে সাডেন ইমোশন এক্সপ্রেস করা হয়েছে। এই জন্য আমরা স্টপ এর পরে এবং ইউ আর ইটিং অল আওয়ার ব্রেড এর পরে এক্সক্লেমেশন মার্ক ইউজ করব। এর সাথে আমরা সেন্টেন্সের স্টার্টিং ওয়ার্ড স্টপ এর ফার্স্ট অ্যালফাবেট এস কে ক্যাপিটালাইজ করব। এক্সক্লেমেটরি সেন্টেন্স হওয়ার পাশাপাশি এটি একটি ডিরেক্ট স্পিচ, অর্থাৎ এখানে একটি ডিরেক্ট কোটেশন দেওয়া আছে। আমরা জানি যে ডিরেক্ট স্পিচ অলওয়েজ ইনভার্টেড কমার মধ্যে বসে। এজন্য আমরা স্টপ ইউ আর ইটিং অল আওয়ার ব্রেড ইনভার্টেড কমার মধ্যে লিখব এবং লাইনটি আমরা ফুল স্টপ দিয়ে শেষ করব। তোমরা এই সেন্টেন্সটি খেয়াল করলে দেখবে এখানে আই এম ডুইং মাই বেস্ট এ মাই ক্যাপিটালাইজ হয়েছে যা আননেসেসারি। এজন্য আমরা ক্যাপিটালাইজড এম কে স্মল লেটার লিখব। লাইনটি যেহেতু একটি ডিরেক্ট স্পিচ, তাই ওয়ান্স अगेन সেম রুলস ফলো করে আমরা ডিরেক্ট স্পিচটি ইনভার্টেড কমার মধ্যে লিখে সেভ দ্য মাঙ্কির আগে কমা ও পরে ফুল স্টপ দিব। যদি মনে করে থাকো সব পাংচুয়েশন মার্ক ইউজ করা হয়ে গেছে, তাহলে ভুল হবে, কারণ ইটস এর মধ্যে অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। আমরা জানি ওয়ার্ড থেকে কোনো লেটার বাদ দিলে সেই জায়গায় অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়। স্ক্রিনে আমরা আরেকটি ডিরেক্ট স্পিচ দেখতে পাচ্ছি। এখানে আমরা আগের মতো ইনভার্টেড কমার মধ্যে কমা ইউজ করে সেন্টেন্সের একদম এন্ডে ফুল স্টপ দিয়ে শেষ করব এবং স্টার্টিং ওয়ার্ডে জি কে ক্যাপিটালাইজ করব। রুলস গুলো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? তাহলে চলো কন্টিনিউ করি। স্ক্রিনে আমরা যে লাইনটি দেখছি তা একটি ডিরেক্ট স্পিচ হলেও এখানে দুটি আলাদা সেন্টেন্স আছে। ফার্স্ট সেন্টেন্স দিস ইজ মাই পিস টি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এজন্য আমরা এই সেন্টেন্সের শেষে একটি ফুল স্টপ ইউজ করব এবং এই সেন্টেন্সে মাই পিস কে আননেসেসারিলি ক্যাপিটালাইজ করা আছে। আমরা এদের স্মল লেটারে লিখব। আমরা এখন দুটি সেন্টেন্সেস দেখতে পাচ্ছি। যেহেতু আগের সেন্টেন্সের শেষে ফুল স্টপ দেওয়া আছে, তাই এই সেন্টেন্সের ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল। সেন্টেন্সটি দিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে, এজন্য এখানে কোয়েশ্চেন মার্ক ইউজ করব। যেহেতু এটি ডিরেক্ট স্পিচ, সেহেতু আমরা পুরোটা ইনভার্টেড কমার মধ্যে রাখছি। আর রিপ্লাই দ্য মাঙ্কি পরে আমরা ফুল স্টপ দিব। আমরা এখন প্যাসেজটির এন্ডে এসে পড়েছি। হাওয়ার এইট ক্যাপিটালাইজড হবে, যার কারণ বেশ কয়েকবার বলে ফেলেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি রাটস দুটি তাদের হতাশা এক্সপ্রেস করছে। সো বুঝেই ফেলেছো এই সেন্টেন্সে এক্সক্লেমেশন মার্ক ইউজ করতে হবে। এর সাথে যেহেতু এটি ডিরেক্ট স্পিচ, সো বাকি লাইনগুলোর মতো এখানেও ইনভার্টেড কমা ইউজ হবে। কমা বসবে এবং এন্ডে ফুল স্টপ বসবে। চলো তাহলে একবার পুরোটি প্যাসেজের পাংচুয়েশন মার্ক ও ক্যাপিটালাইজেশন ফিক্স করার পর একবার স্ক্রিনে দেখে নেই। এতক্ষণ কোয়েশ্চেনটি সলভ করার পর নিশ্চয়ই এটি বুঝে ফেলেছো যে পাংচুয়েশন মার্ক ছাড়াও আমাদের প্যাসেজ থেকে ক্যাপিটালাইজেশন এরর গুলো সলভ করতে হবে। চলো তাহলে এখন আরেকটি কোয়েশ্চেন সলভ করে ফেলি। স্ক্রিনে আরেকটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, যেখানে কোনো পাংচুয়েশন মার্ক ইউজ করা হয়নি এবং আমাদের এখন এই লেখাটি পড়ে অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্ক অ্যাড করতে হবে। একই সাথে এই ক্যাপিটালাইজেশন এররও সলভ করতে হবে। স্ক্রিনে দেওয়া লাইনটি হু দিয়ে স্টার্ট হচ্ছে। আমরা অলরেডি ইংলিশে WH ওয়ার্ডস এর সাথে পরিচিত। সাধারণত WH ওয়ার্ডস গুলো দিয়ে কোয়েশ্চেন করা হয়। হু আর জলি, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো আমরা অবশ্যই সেন্টেন্সের এন্ডে কোয়েশ্চেন মার্ক অ্যাড করব এবং হু এর W কে ক্যাপিটালাইজ করব, কারণ এটি সেন্টেন্সের স্টার্টিং অর ফার্স্ট ওয়ার্ড। এর পরের সেন্টেন্সটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা ফার্স্ট অ্যালফাবেটকে ক্যাপিটালাইজ করব এবং এন্ডে ফুল স্টপ অ্যাড করব। স্ক্রিনে দেওয়া এই সেন্টেন্সটিও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা স্টার্টিং অ্যালফাবেটকে ক্যাপিটালাইজ করব এবং আগের মতোই লাস্টে ফুল স্টপ অ্যাড করব। আমরা এখন প্যাসেজটির লাস্ট সেন্টেন্সে চলে এসেছি। এই সেন্টেন্সটিও মোটেও কমপ্লিকেটেড না। আমরা লাস্ট লাইনসগুলোর মতোই এখানে ফার্স্ট অ্যালফাবেটকে ক্যাপিটালাইজ করে এন্ডে ফুল স্টপ অ্যাড করে সেন্টেন্সটি শেষ করব।
এবার তাহলে সলভ প্যাসেজটি স্ক্রিনে দেখে নিই। আজকের এপিসোডে আমরা ইনভার্টেড কমা, এক্সক্লেমেশন মার্ক, ইন্টারোগেটিভ মার্ক, অ্যাপোস্ট্রফি, ফুল স্টপ এবং ক্যাপিটালাইজেশনের ইউজ দেখলাম এবং কেন তার ইউজ হয়েছে তারও এক্সপ্লেনেশনস পেলাম। এখন তুমি নিজে নিজে আরো কোয়েশ্চেন সলভ করতে থাকো সো দ্যাট পাংচুয়েশন ইউজে কোনো ভুল না হয়। এছাড়া আরো হেল্পের জন্য স্মার্ট নোটস তো আছে। আশা করি আজকের লেসনটি তোমার কাছে ক্লিয়ার হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার নিউ কোনো এপিসোডে। টিল দেন, টেক কেয়ার। সো স্টুডেন্টস, আজকে আমরা চলে আসলাম ইংলিশ গ্রামারের আরেকটি নিউ এপিসোড নিয়ে। আজকে কথা বলবো একটি মজার টপিক নিয়ে। টুডে উই উইল ডিসকাস ভয়েস, or we can also say the topic voice will be discussed by us today. তুমি যদি এই দুটি সেন্টেন্স খেয়াল করো তাহলে দেখবে যে এদের মিনিং সেম, কিন্তু ডিফারেন্স হলো ভয়েসে। আজকের এপিসোডে আমরা শিখব হোয়াট ইজ ভয়েস, টাইপস অফ ভয়েস এন্ড ইউজ অফ ভয়েস নিয়ে। চলো প্রথমেই জেনে নেই ভয়েস কি। ভয়েস বলতে সেন্টেন্সের ভার্বের স্ট্রাকচারকে বোঝায়, যা ভার্বের সাথে সাবজেক্টের রিলেশন ইন্ডিকেট করে। Now that we know what voice is, let's go and see how many types of voice are there. Voice দুই ধরনের হয়ে থাকে, অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েস। চলো অ্যাক্টিভ ভয়েসের ব্যাপারে ডিটেইলস জানি। সেন্টেন্সে যখন সাবজেক্ট নিজে কোনো অ্যাকশন পারফর্ম করে তখন ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। যেমন রহিম প্লেজ ক্রিকেট। এখানে সাবজেক্ট রহিম নিজেই ক্রিকেট খেলছে, অর্থাৎ এখানে ভার্ব হলো প্লেজ, যা রহিম নিজেই পারফর্ম করছে। আর এখানে ক্রিকেট হলো অবজেক্ট, তার মানে ক্রিকেট নিজে কিছু করতে পারে না, বরং ক্রিকেট খেলা হয়। সো অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন চলো প্যাসিভ ভয়েসের ব্যাপারে ডিটেইলসে জানি। সেন্টেন্সে যখন সাবজেক্ট অ্যাক্টিভ ভাবে নিজে কোনো অ্যাকশন পারফর্ম করে না, কিন্তু অবজেক্টের কাজটি সাবজেক্টের উপরে এসে পড়ে, তখন ভার্বের প্যাসিভ ভয়েস হয়। যেমন অ্যাক্টিভ ভয়েস রহিম প্লেজ ক্রিকেট হলে প্যাসিভ ভয়েস হবে ক্রিকেট ইজ বিং প্লেড বাই রহিম। এক্সাম্পলটাতে যদি খেয়াল করি, ক্রিকেট ইজ বিং প্লেড এটাই মেইন ফোকাস, কে খেলেছে সেটা এখানে মেইন ফোকাস না। তার মানে প্যাসিভ ভয়েসে অবজেক্ট ও অ্যাকশনের উপর ফোকাস করা হয় রাদার দেন দ্য সাবজেক্ট। প্যাসিভ ভয়েসের সেন্টেন্স স্ট্রাকচারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে অবজেক্টটি সাবজেক্টের প্লেসে বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো নাও দ্য কোয়েশ্চেন ইজ, কখন আমরা অ্যাক্টিভ ভয়েস ইউজ করব আর কখন প্যাসিভ? ইউজুয়ালি আমরা অ্যাক্টিভ ভয়েসটাই বেশি ইউজ করে থাকি। চলো তাহলে আমরা দেখি কোন সিচুয়েশনে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়। মেইনলি দুই ধরনের টাইমে প্যাসিভ ভয়েস ইউজ হয়। যেমন যখন সেন্টেন্সের সাবজেক্ট আননোন থাকে। মাই ব্যাগ ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে। এই সেন্টেন্সটায় বলা হয়েছে যে আমার ব্যাগটা চুরি হয়েছে, কিন্তু কে করেছে তা আমরা জানি না, মানে সাবজেক্ট হলো আননোন। আরেকটা সিচুয়েশন যখন আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি সেটা হলো যখন সেন্টেন্সের মেইন ফোকাস হলো অ্যাকশন, তার মানে অ্যাকশনটি মোর ইম্পর্টেন্ট। যেমন দ্য ব্রিজ হ্যাজ বিন বিল্ট। এখানে ব্রিজ যে বিল্ড করা হলো এই অ্যাকশনটাই মোর ইম্পর্টেন্ট, কিন্তু কে বিল্ড করলো সেটা ফোকাস না। আশা করি কখন আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি তা ক্লিয়ার হয়েছে। চলো এখন আমরা দেখব কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করা যায়। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে আমরা 5টা রুল ফলো করব। ফার্স্টলি তোমাকে সেন্টেন্সের স্ট্রাকচার আইডেন্টিফাই করতে হবে, মানে সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট খুঁজে বের করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের মেইন ভার্বটি প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্যাসিভ ভয়েসে মেইন ভার্বের আগে টেন্স অনুযায়ী বি ভার্ব অ্যাড করতে হবে। যেমন am, is, are, have, has। প্যাসিভ ভয়েসে সাবজেক্টের আগে প্রেপোজিশন বাই অ্যাড করতে হবে। চলো এখন এই রুলসগুলো কিভাবে ইউজ হয় তা 8টি টেন্সের এক্সাম্পল দিয়ে বুঝে নেই। 8টি টেন্সের কথা বললাম বিকজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস হয় না। চলো তাহলে দেখে নেই রুলসগুলো কিভাবে অ্যাপ্লাইড হয়। প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল যদি হয় আই রাইট শর্ট স্টোরিজ, তাহলে শর্ট স্টোরিজ আর রিটেন বাই মি হবে প্যাসিভ। এখানে স্টোরিজ হলো অবজেক্ট যা প্যাসিভ ভয়েসে সাবজেক্টের প্লেসে বসেছে। রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন হয়েছে এবং এর সাথে বি ভার্ব আর অ্যাড হয়েছে, আর সাবজেক্ট আই থেকে মি হয়েছে এবং এর আগে বাই বসেছে। ঠিক সেম ভাবে বাকি সেন্টেন্সের এক্সাম্পলগুলো দেখে নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে শি ইজ রিডিং আ বুক থেকে আ বুক ইজ বিং রেড বাই হার।
প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে মিনা হ্যাজ ডান দ্য ওয়ার্ক থেকে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মিনা। পাস্ট সিম্পলে অ্যাক্টিভ ভয়েস সঞ্জিদা ড্রু আ পিকচারের প্যাসিভ হবে আ পিকচার ওয়াজ ড্রন বাই সঞ্জিদা। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দে ওয়ার প্লেইং ফুটবল থেকে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দেম। পাস্ট পারফেক্টের জন্য জনি হ্যাড ফিনিশড দ্য কেক, প্যাসিভ ভয়েসে হবে দ্য কেক হ্যাড বিন ফিনিশড বাই জনি। ফিউচার সিম্পলের জন্য উই উইল হেল্প হিম হবে হি উইল বি হেল্পড বাই আস। ফিউচার পারফেক্টের জন্য দ্য টিচার উইল হ্যাভ প্রেজড হার হবে শি উইল হ্যাভ বিন প্রেজড বাই দ্য টিচার। আজকে আমরা ভয়েসের ব্যাপারে শিখলাম, কিন্তু মনে হচ্ছে বেশি বেশি রুলস হয়তো একবারে ডিসকাস করে ফেলেছি, তাই না? তুমি কিন্তু চাইলে পজ করে ভিডিওটা কয়েকবার দেখতে পারো। এটাই তো ভিডিও দেখে দেখে শেখার ওয়ান অফ দ্য বেস্ট পার্টস। সো তুমি প্র্যাকটিস করতে থাকো বাসায়, এন্ড সামনে দেখা হবে নিউ এপিসোডে। Hello student, hope you're doing well. এর আগের পর্বগুলোতে আমরা পাংচুয়েশন নিয়ে জেনেছি আর আমরা শিখেছি পাংচুয়েশন কি, এই টাইপস এন্ড ইউজেস নিয়ে। আজকের এপিসোডে আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব, যেখানে আমরা দেখব কিভাবে কোয়েশ্চেনে দেওয়া প্যাসেজটিতে আমরা অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন ইউজ করে তা সলভ করতে পারি। আজকের টাস্কটি শুরু করার আগে চলো একবার একটু মেমরি ব্রাশ আপ করি। লেখার সময় আমরা কি বোঝাতে চাচ্ছি তা প্রপারলি এক্সপ্রেস করার জন্য সেন্টেন্সের মাঝে কিংবা শেষে কিছু মার্কস ইউজ করা হয়। এইসব মার্কসকে পাংচুয়েশন বা পাংচুয়েশন মার্কস বলে। ইংলিশে মেইনলি 11টা পাংচুয়েশন মার্কস আছে। সেগুলো হলো ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি, হাইফেন, ড্যাশ এন্ড ব্র্যাকেটস। তোমার নিশ্চয়ই পাংচুয়েশন গুলোর ইউজ সম্পর্কে এতক্ষণে সব মনে পড়ে গিয়েছে। চলো তাহলে এবার স্ক্রিনে একটি কোয়েশ্চেন দেখে নিই। আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন গুলো ব্যবহার করার চেষ্টা করব। স্ক্রিনে দেওয়া সেন্টেন্সটি পড়ে তোমার কি মনে হচ্ছে? ভালোভাবে পড়লে বুঝবে এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিকজ এখানে সাডেন ইমোশন এক্সপ্রেস করা হয়েছে। এই জন্য আমরা স্টপ এর পরে এবং ইউ আর ইটিং অল আওয়ার ব্রেড এর পরে এক্সক্লেমেশন মার্ক ইউজ করব। এর সাথে আমরা সেন্টেন্সের স্টার্টিং ওয়ার্ড স্টপ এর ফার্স্ট অ্যালফাবেট এস কে ক্যাপিটালাইজ করব। এক্সক্লেমেটরি সেন্টেন্স হওয়ার পাশাপাশি এটি একটি ডিরেক্ট স্পিচ, অর্থাৎ এখানে একটি ডিরেক্ট কোটেশন দেওয়া আছে। আমরা জানি যে ডিরেক্ট স্পিচ অলওয়েজ ইনভার্টেড কমার মধ্যে বসে। এজন্য আমরা স্টপ ইউ আর ইটিং অল আওয়ার ব্রেড ইনভার্টেড কমার মধ্যে লিখব এবং লাইনটি আমরা ফুল স্টপ দিয়ে শেষ করব। তোমরা এই সেন্টেন্সটি খেয়াল করলে দেখবে এখানে আই এম ডুইং মাই বেস্ট এ মাই ক্যাপিটালাইজ হয়েছে, যা আননেসেসারি। এই জন্য আমরা ক্যাপিটালাইজড এম কে স্মল লেটার লিখব। লাইনটি যেহেতু একটি ডিরেক্ট স্পিচ, তাই ওয়ান্স अगेन সেম রুলস ফলো করে আমরা ডিরেক্ট স্পিচটি ইনভার্টেড কমার মধ্যে লিখে সেভ দ্য মাঙ্কির আগে কমা ও পরে ফুল স্টপ দিব। যদি মনে করে থাকো সব পাংচুয়েশন মার্ক ইউজ করা হয়ে গেছে, তাহলে ভুল হবে, কারণ ইটস এর মধ্যে অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। আমরা জানি ওয়ার্ড থেকে কোনো লেটার বাদ দিলে সেই জায়গায় অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়। স্ক্রিনে আমরা আরেকটি ডিরেক্ট স্পিচ দেখতে পাচ্ছি। এখানে আমরা আগের মতো ইনভার্টেড কমার মধ্যে কমা ইউজ করে সেন্টেন্সের একদম এন্ডে ফুল স্টপ দিয়ে শেষ করব এবং স্টার্টিং ওয়ার্ডে জি কে ক্যাপিটালাইজ করব। রুলস গুলো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? তাহলে চলো কন্টিনিউ করি। স্ক্রিনে আমরা যে লাইনটি দেখছি তা একটি ডিরেক্ট স্পিচ হলেও এখানে দুটি আলাদা সেন্টেন্স আছে। ফার্স্ট সেন্টেন্স দিস ইজ মাই পিস টি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এজন্য আমরা এই সেন্টেন্সের শেষে একটি ফুল স্টপ ইউজ করব এবং এই সেন্টেন্সে মাই পিস কে আননেসেসারিলি ক্যাপিটালাইজ করা আছে। আমরা এর স্মল লেটার লিখব। আমরা এখন দুটি সেন্টেন্সেস দেখতে পাচ্ছি। যেহেতু আগের সেন্টেন্সের শেষে ফুল স্টপ দেওয়া আছে, তাই এই সেন্টেন্সের ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল। সেন্টেন্সটি দিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে, এজন্য এখানে কোয়েশ্চেন মার্ক ইউজ করব। যেহেতু এটি ডিরেক্ট স্পিচ, সেহেতু আমরা পুরোটা ইনভার্টেড কমার মধ্যে রাখছি। আর রিপ্লাই দ্য মাঙ্কির পরে আমরা ফুল স্টপ দিব। আমরা এখন প্যাসেজটির এন্ডে এসে পড়েছি।
হাওয়ার এইচ ক্যাপিটালাইজড হবে, যার কারণ বেশ কয়েকবার বলে ফেলেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি রাটস দুটি তাদের হতাশা এক্সপ্রেস করছে। সো বুঝেই ফেলেছো এই সেন্টেন্সে এক্সক্লেমেশন মার্ক ইউজ করতে হবে। এর সাথে যেহেতু এটি ডিরেক্ট স্পিচ, সো বাকি লাইনগুলোর মতো এখানেও ইনভার্টেড কমা ইউজ হবে। কমা বসবে এবং এন্ডে ফুল স্টপ বসবে। চলো তাহলে একবার পুরোটি প্যাসেজের পাংচুয়েশন মার্ক ও ক্যাপিটালাইজেশন ফিক্স করার পর একবার স্ক্রিনে দেখে নেই। এতক্ষণ কোয়েশ্চেনটি সলভ করার পর নিশ্চয়ই এটি বুঝে ফেলেছো যে পাংচুয়েশন মার্ক ছাড়াও আমাদের প্যাসেজ থেকে ক্যাপিটালাইজেশন এরর গুলো সলভ করতে হবে। চলো তাহলে এখন আরেকটি কোয়েশ্চেন সলভ করে ফেলি। স্ক্রিনে আরেকটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যেখানে কোনো পাংচুয়েশন মার্ক ইউজ করা হয়নি এবং আমাদের এখন এই লেখাটি পড়ে অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্ক অ্যাড করতে হবে। একই সাথে এর ক্যাপিটালাইজেশন এররও সলভ করতে হবে। স্ক্রিনে দেওয়া লাইনটি হু দিয়ে স্টার্ট হচ্ছে। আমরা অলরেডি ইংলিশে WH ওয়ার্ডস দের সাথে পরিচিত। সাধারণত WH ওয়ার্ডস গুলো দিয়ে কোয়েশ্চেন করা হয়। হু আর জলি, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো আমরা অবশ্যই সেন্টেন্সের এন্ডে কোয়েশ্চেন মার্ক অ্যাড করব এবং হু এর W কে ক্যাপিটালাইজ করব কারণ এটি সেন্টেন্সের স্টার্টিং অর ফার্স্ট ওয়ার্ড। এর পরের সেন্টেন্সটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা ফার্স্ট অ্যালফাবেটকে ক্যাপিটালাইজ করব এবং এন্ডে ফুল স্টপ অ্যাড করব। স্ক্রিনে দেওয়া এই সেন্টেন্সটিও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা স্টার্টিং অ্যালফাবেটকে ক্যাপিটালাইজ করব এবং আগের মতোই লাস্টে ফুল স্টপ অ্যাড করব। আমরা এখন প্যাসেজটির লাস্ট সেন্টেন্সে চলে এসেছি। এই সেন্টেন্সটিও মোটেও কমপ্লিকেটেড না। আমরা লাস্ট লাইনসগুলোর মতোই এখানে ফার্স্ট অ্যালফাবেটকে ক্যাপিটালাইজ করে এন্ডে ফুল স্টপ অ্যাড করে সেন্টেন্সটি শেষ করব। এবার তাহলে সলভ প্যাসেজটি স্ক্রিনে দেখে নেই। আজকের এপিসোডে আমরা ইনভার্টেড কমা, কমা, এক্সক্লেমেশন মার্ক, ইন্টারোগেটিভ মার্ক, অ্যাপোস্ট্রফি, ফুল স্টপ এবং ক্যাপিটালাইজেশনের ইউজ দেখলাম এবং কেন তা ইউজ হয়েছে তারও এক্সপ্লেনেশনস পেলাম। এখন তুমি নিজে নিজে আরো কোয়েশ্চেন সলভ করতে থাকো সো দ্যাট পাংচুয়েশন ইউজে কোনো ভুল না হয়। এছাড়া আরো হেল্পের জন্য স্মার্ট নোটস তো আছে। আশা করি আজকের লেসনটি তোমার কাছে ক্লিয়ার হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার। সো স্টুডেন্টস, আজকে আমরা চলে আসলাম ইংলিশ গ্রামারের আরেকটি নিউ এপিসোড নিয়ে। আজকে কথা বলবো একটি মজার টপিক নিয়ে। টুডে উই উইল ডিসকাস ভয়েস, or we can also say the topic voice will be discussed by us today. তুমি যদি এই দুটি সেন্টেন্স খেয়াল করো তাহলে দেখবে যে এদের মিনিং সেম, কিন্তু ডিফারেন্স হলো ভয়েসে। আজকের এপিসোডে আমরা শিখব হোয়াট ইজ ভয়েস, টাইপস অফ ভয়েস এন্ড ইউজ অফ ভয়েস নিয়ে। চলো প্রথমেই জেনে নেই ভয়েস কি। ভয়েস বলতে সেন্টেন্সের ভার্বের স্ট্রাকচারকে বোঝায়, যা ভার্বের সাথে সাবজেক্টের রিলেশন ইন্ডিকেট করে। Now that we know what voice is, let's go and see how many types of voice are there. Voice দুই ধরনের হয়ে থাকে, অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েস। চলো অ্যাক্টিভ ভয়েসের ব্যাপারে ডিটেইলস জানি। সেন্টেন্সে যখন সাবজেক্ট নিজে কোনো অ্যাকশন পারফর্ম করে তখন ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। যেমন রহিম প্লেস ক্রিকেট। এখানে সাবজেক্ট রহিম নিজেই ক্রিকেট খেলছে, অর্থাৎ এখানে ভার্ব হলো প্লেস, যা রহিম নিজেই পারফর্ম করছে। আর এখানে ক্রিকেট হলো অবজেক্ট, তার মানে ক্রিকেট নিজে কিছু করতে পারে না, বরং ক্রিকেট খেলা হয়। সো অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন চলো প্যাসিভ ভয়েসের ব্যাপারে ডিটেইলসে জানি। সেন্টেন্সে যখন সাবজেক্ট অ্যাক্টিভ ভাবে নিজে কোনো অ্যাকশন পারফর্ম করে না, কিন্তু অবজেক্টের কাজটি সাবজেক্টের উপরে এসে পড়ে, তখন ভার্বের প্যাসিভ ভয়েস হয়। যেমন অ্যাক্টিভ ভয়েস রহিম প্লেজ ক্রিকেট হলে প্যাসিভ ভয়েস হবে ক্রিকেট ইজ বিং প্লেড বাই রহিম। এক্সাম্পলটাতে যদি খেয়াল করি, ক্রিকেট ইজ বিং প্লেড এটাই মেইন ফোকাস, কে খেলেছে সেটা এখানে মেইন ফোকাস না। তার মানে প্যাসিভ ভয়েসে অবজেক্ট ও অ্যাকশনের উপর ফোকাস করা হয় রাদার দেন দ্য সাবজেক্ট। প্যাসিভ ভয়েসের সেন্টেন্স স্ট্রাকচারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে অবজেক্টটি সাবজেক্টের প্লেসে বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো নাও দ্য কোয়েশ্চেন ইজ, কখন আমরা অ্যাক্টিভ ভয়েস ইউজ করব আর কখন প্যাসিভ? ইউজুয়ালি আমরা অ্যাক্টিভ ভয়েসটাই বেশি ইউজ করে থাকি। চলো তাহলে আমরা দেখি কোন সিচুয়েশনে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়। মেইনলি দুই ধরনের টাইমে প্যাসিভ ভয়েস ইউজ হয়। যেমন যখন সেন্টেন্সের সাবজেক্ট আননোন থাকে। মাই ব্যাগ ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে। এই সেন্টেন্সটায় বলা হয়েছে যে আমার ব্যাগটা চুরি হয়েছে, কিন্তু কে করেছে তা আমরা জানি না, মানে সাবজেক্ট হলো আননোন। আরেকটা সিচুয়েশন যখন আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি সেটা হলো যখন সেন্টেন্সের মেইন ফোকাস হলো অ্যাকশন, তার মানে অ্যাকশনটি মোর ইম্পর্টেন্ট। যেমন দ্য ব্রিজ হ্যাজ বিন বিল্ট।
এখানে ব্রিজ যে বিল্ড করা হলো এই অ্যাকশনটাই মোর ইম্পর্টেন্ট, কিন্তু কে বিল্ড করলো সেটা ফোকাস না। আশা করি কখন আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি তা ক্লিয়ার হয়েছে। চলো এখন আমরা দেখব কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করা যায়। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে আমরা 5টা রুল ফলো করব। ফার্স্টলি তোমাকে সেন্টেন্সের স্ট্রাকচার আইডেন্টিফাই করতে হবে, মানে সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট খুঁজে বের করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের মেইন ভার্বটি প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্যাসিভ ভয়েসে মেইন ভার্বের আগে টেন্স অনুযায়ী বি ভার্ব অ্যাড করতে হবে, যেমন am, is, are, have, has। প্যাসিভ ভয়েসে সাবজেক্টের আগে প্রেপোজিশন বাই অ্যাড করতে হবে। চলো এখন এই রুলসগুলো কিভাবে ইউজ হয় তা 8টি টেন্সের এক্সাম্পল দিয়ে বুঝে নেই। 8টি টেন্সের কথা বললাম বিকজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস হয় না। চলো তাহলে দেখে নেই রুলসগুলো কিভাবে অ্যাপ্লাইড হয়। প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল যদি হয় আই রাইট শর্ট স্টোরিজ, তাহলে শর্ট স্টোরিজ আর রিটেন বাই মি হবে প্যাসিভ। এখানে স্টোরিজ হলো অবজেক্ট যা প্যাসিভ ভয়েসে সাবজেক্টের প্লেসে বসেছে। রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন হয়েছে এবং এর সাথে বি ভার্ব আর অ্যাড হয়েছে, আর সাবজেক্ট আই থেকে মি হয়েছে এবং এর আগে বাই বসেছে। ঠিক সেম ভাবে বাকি সেন্টেন্সের এক্সাম্পলগুলো দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে শি ইজ রিডিং আ বুক থেকে আ বুক ইজ বিং রেড বাই হার। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে মিনা হ্যাজ ডান দ্য ওয়ার্ক থেকে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মিনা। পাস্ট সিম্পলে অ্যাক্টিভ ভয়েস সঞ্জিদা ড্রু আ পিকচারের প্যাসিভ হবে আ পিকচার ওয়াজ ড্রন বাই সঞ্জিদা। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দে ওয়ার প্লেইং ফুটবল থেকে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দেম। পাস্ট পারফেক্টের জন্য জনি হ্যাড ফিনিশড দ্য কেক, প্যাসিভ ভয়েসে হবে দ্য কেক হ্যাড বিন ফিনিশড বাই জনি। ফিউচার সিম্পলের জন্য উই উইল হেল্প হিম হবে হি উইল বি হেল্পড বাই আস। ফিউচার পারফেক্টের জন্য দ্য টিচার উইল হ্যাভ প্রেজড হার হবে শি উইল হ্যাভ বিন প্রেজড বাই দ্য টিচার। আজকে আমরা ভয়েসের ব্যাপারে শিখলাম, কিন্তু মনে হচ্ছে বেশি বেশি রুলস হয়তো একবারে ডিসকাস করে ফেলেছি, তাই না? তুমি কিন্তু চাইলে পজ করে ভিডিওটা কয়েকবার দেখতে পারো। এটাই তো ভিডিও দেখে দেখে শেখার ওয়ান অফ দ্য বেস্ট পার্টস। তো তুমি প্র্যাকটিস করতে থাকো বাসায়, এন্ড সামনে দেখা হবে নিউ এপিসোডে।